নমস্কার বন্ধুরা, কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের রেসিপি চিকেন স্টু আর ব্রেড প্রচণ্ড খেতে ভালো লাগে। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগবে। প্রথমেই আমি কিছু কালো গোলমরিচ ক্রাশ করে নিয়েছি। কখনোই এটাকে মিক্সিতে বাটবেন না, এইভাবে পাথরে পেশাই করে নেবেন। সঙ্গে নিয়েছি আমুল লাইট বাটার, কিছু ক্যারট ছোট ছোট করে এরকমভাবে কেটে নিয়েছি, মিডিয়াম সাইজের দুখানা ক্যারট ছিল, গাজর, আর এছাড়া রেখেছিলাম কিছু রাঙা আলু, 3 কোয়া রসুন আর একটুখানি আদা, আর অল্প কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। 200 গ্রাম মতো চিকেন উইথ বোন চিকেন নিয়েছি। এই চিকেন স্টু বানানোর জন্য আমাদের কিন্তু উইথ বোন চিকেন নেওয়াটাই ভালো, উইথ বোন চিকেনটাই নিতে হয়। আর পেঁয়াজগুলোকে খুব পাতলা করে চিরি করে কেটে নিয়েছি। তো এইভাবে এই কটা উপকরণ নিয়ে গুছিয়ে নিয়েছি। এরপরে আমি একটা স্টু পট বসাবো ওভেনের মধ্যে। এই স্টু পটের মধ্যে কিছুটা মাখন দিতে হবে। প্রথমে একটু তেতে গেলে তারপর মাখনটা দেব। তো আমি এখানে আমুল লাইট বাটার মাখন ইউজ করেছি, যেটাতে কিনা কোলেস্টেরল বা এই টাইপের কোনো প্রবলেম যদি আপনাদের থাকে তাহলে এটা খাওয়া ভালো, কারণ খুব কম পরিমাণে এটাতে ফ্যাট আছে সেই জন্য। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবং অল্প একটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম। এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কারণ গোলমরিচেই ভালো ঝাল হয়ে যায়। এবার এই মাখনে পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে এবং সঙ্গে একটুখানি 1 টিস্পুন মতো জিরে দিয়েছিলাম। তো জিরে দিয়ে মাখনে এই পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে একটুখানি নেড়ে নেব। ভাজা হওয়া পর্যন্ত আমাদের নাড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা নরম হবে তখন গিয়ে তারপরে আমরা একে একে অন্যান্য সবজিগুলো দেব। তো এইভাবে আমি নাড়তে থাকলাম পেঁয়াজটাকে। এই চিকেন স্টু জোগাড় করতে মোটামুটি আপনার মিনিট 20 টাইম লাগবে, সবজি টবজি কেটে নিয়ে। আর বানাতে 40 মিনিট মতো টাইম লাগে। তো এরপর একটু নরম হলে পেঁয়াজগুলো, কাটা গাজরগুলো আমি দিয়ে দিলাম একে একে। তারপর রাঙালুগুলোও দিয়ে দেবো। রাঙালুগুলো খুব ছোট ছোট করে কেটেছি যাতে এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য। রাঙালুটা আপনি যদি না দিয়ে সেই জায়গায় অন্য আলু, নর্মাল আলু ইউজ করতে পারেন, কিন্তু রাঙালুর একটা মিষ্টি ভাবের জন্য এটা খেতে বেশ ভালো হয়, তাই আমি রাঙালু ব্যবহার করেছি। এবং এইগুলোকেও একটুখানি স্টিয়ার ফ্রাই করে নেব। মাখন যেহেতু প্রথমবারই দেব, পরে আর সেরকম দেবো না, তাই মাখনটাকে একটু বেশি করে দিয়ে তারপরে নাড়লেই ভালো। আর মাখন পরেও অ্যাড করা যায়, তাতে কোনো অসুবিধা নেই, কারণ মাখন যদি প্রথমেই অনেকটা বেশি পড়ে যায় তাহলে আবার মাখন পুড়ে যাবে, সেই জন্য পরেও আপনি চাইলে অ্যাড করতে পারেন। এবার ভালো করে একটু ভাজা করে নিতে হবে। মিনিট 3-4 এইভাবে একটু নেড়ে নিতে হবে। তো মিনিট 3-4 নাড়ার পর যখন দেখছি যে বেশ গাজরগুলো এবং রাঙালুগুলোর গাগুলো একটু তেলতেলে ভাব এসেছে এবং সবজির যে একটা ভাব থাকে, একটা স্মেল থাকে, ওটা একটু চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এটাকে নাড়তে হবে। এরপরে একটা করে চিকেন বসিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর চিকেনের উপর দিয়ে আমাদের একটুখানি মাখন দিয়ে দিতে হবে, কারণ চিকেনটা আমরা এখানে মাখনেই ফ্রাই করব। এবার অল্প করে মাখন চিকেনের উপরে লাগিয়ে দিতে হবে। আপনি চাইলে মেল্টেড বাটারও ইউজ করতে পারেন, আমি নর্মাল বাটার ইউজ করেছি। মেল্টেড বাটার হলে লাগাতে সুবিধে হয়, হ্যাঁ, বাট এমনি বাটারও হিটের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু গলে যায়। এরপর আমি একটু আদা যেটা রেখেছিলাম, আদা রসুন এগুলোকে আমি গ্রেট করে দেবো। তো এখানে পুরোটাই গ্রেট করে দিলেই ভালো লাগে, কোনো পেস্ট হবে না, পুরোটাই গ্রেট করে দেওয়া হবে আদা এবং রসুন। তো 3 কোয়া রসুন আর একটা ছোট 1/2 ইঞ্চি আদা রেখেছিলাম, তো সেগুলো গ্রেট করে আমি অ্যাড করে দেবো। এদিকে তলায় মিডিয়াম লোতে করতে হবে। মিডিয়াম লো ফ্লেমটা থাকলে তলায় আস্তে আস্তে কিন্তু ভাজাটা হচ্ছে অলরেডি। যেহেতু একদম তলায় পেঁয়াজের লেয়ার আছে, তাই চিকেনটা পুড়ে যাবে না বা বেশি ভাজা হয়ে যাবে না, অথচ সুন্দর ভাজা হতে শুরু করবে তলার থেকে। এরপরে একটু নেড়ে দেবো।
নেড়ে দিয়ে উল্টে পাল্টে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। মাখনগুলো ভালো করে গায়ে লাগিয়ে দেবো যাতে ভাজাটা ভালো হয়। এবার চিকেনটা ভাজা হলেই বোঝা যাবে, কারণ চিকেনের এই কাঁচা কালারটা, যেরকম কাঁচা থাকলে চিকেনটা একটু লালচে লালচে ভাব থাকে, সেটা চলে গিয়ে একটু সাদা সাদা ভাব চলে আসবে। তো একটু হালকা ব্রাউন ব্রাউন ভাব যখন আসবে ভাজার সময়, তখন গিয়ে কিন্তু আমরা ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা নেড়ে নেড়ে ভাজবো। তো এইভাবে ভালো করে, এটা জেনারেলি স্টু পটেতেই করা হয়, চাইলে কড়াইতেও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে জলটা অনেক দিতে হয়, যে পরিমাণ সবজি বা চিকেন তার ডাবল পরিমাণ জল থাকে, এবং সেটা গিয়ে কমে কমে গিয়ে হাফ জল হবে। তো সেই জন্য এখানে চিকেন স্টু পটে চিকেন স্টুটা বানানোই ভালো। তো এবার আমি গার্লিকটাকেও গ্রেট করে দিলাম। তো জিঞ্জার গার্লিক এইভাবে আপনাকে গ্রেট করে দিতে হবে। দেওয়ার পর আবার করে একটু নেড়ে ভেজে ভেজে নিতে হবে। তো মাখন চাইলে পরে আপনি অ্যাড করতে পারেন, এক্সট্রা মাখন। একটু নুন দিয়ে দিলাম 1 টিস্পুন মতো। নুন প্রথমেও দিয়েছিলাম, এখন ভাজাটার সময় 1 টিস্পুন মতো নুন দিয়ে দিতে হবে। আর চিকেনটা ম্যারিনেশনের জন্য যদি আপনি নুন বা ভিনিগার দিয়ে ম্যারিনেট করে থাকেন, তাহলে সেই বুঝে আপনি নুনটা দেবেন। জেনারেলি এই চিকেন স্টুয়ের জন্য চিকেন ম্যারিনেশনের দরকার পড়ে না, ভালো করে চিকেনটা ধুয়ে নিলেই যথেষ্ট। আমি এখানে ভালো করে চিকেন ধুয়ে 200 গ্রাম চিকেনের বানাচ্ছি চিকেন স্টু। তো এইভাবে সবজিগুলোকে ভালো করে ভেজে নিলাম। চিকেনটাও একটু সাদা সাদা হয়ে যাচ্ছে, এক একটা দিকে কখনো গোল্ডেন গোল্ডেন কালার আসছে, যাতে চিকেনটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে। এরপরে আমি একটু গোলমরিচ দিয়ে দিলাম, তো 1 পিঞ্চ গোলমরিচ ছড়িয়ে দিলাম। আর গোলমরিচটা কিন্তু স্টুটা হওয়ার পরেও আপনি উপর দিয়ে ছড়িয়ে গোলমরিচ আর নুনটা খেতে পারেন, কিন্তু আমরা রান্নার সময়ও কিছুটা গোলমরিচ আর নুন দিয়েই রান্নাটা করি। তবে নুন একদম কারেক্ট, মানে একদম পরিমাণ মতো নুন দেওয়ার দরকার নেই, কারণ রান্নাটা হওয়ার পর অল্প নুন আর মরিচ ছড়িয়েই স্টুটা জেনারেলি খাওয়া হয়। তো এবার জল ঢালবো আমি। জলটা দেখতে পাচ্ছেন ঢালছি যাতে পুরো সবজিগুলো কিন্তু ডুবে যায়, ডুবে গিয়েও তার থেকে বেশি। এখানে কিন্তু বলে রাখি, ঠান্ডা জল না ঢেলে আপনারা একটু ঈষদুষ্ণ জল ঢালবেন, তাহলে কিন্তু স্বাদটা ভালো হবে। তো পটটার আর একটুখানি বাকি, দেখতেই পাচ্ছেন পুরোপুরি ডুবে গেছে সবজিগুলো, এবং ডুবে তার উপরে অনেকটাই জল আছে। চাইলে আপনি আরও জল দিতে পারেন। জল দেওয়ার পর এবার মিডিয়াম ফ্লেম করে এটাকে কিন্তু সেদ্ধ হতে দিতে হবে। এইখানেই আপনার মোটামুটি মিনিট 30 টাইম লাগবে। স্লো আঁচে এটা যত হবে তত এটার টেস্টটা বাড়বে, এবং এটা খাওয়া খুবই স্বাস্থ্যকর। তো এবার এটাকে আমি ছেড়ে দেবো, বয়েল হতে দেবো। আপনি ঢাকা দিয়ে এই সময়টা সরে যেতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন যাতে ঢাকাটা এমন না হয় এয়ার টাইট বা জল তাতে উপচে পড়ার চান্সেস থাকে। তো একটু হালকা করে ঢাকা দেবেন, যাতে ভিতরের যে ভেপারটা সেটা যেন একটু বেরিয়ে যেতে পারে। ঠিক যেভাবে আমি ঢাকা দিলাম সেরকম আলতো করে ঢাকা দিয়ে তারপরে আপনি ওয়েট করতে পারেন। এরপর প্রায় 30 মিনিট মতো হয়ে গেছে। দেখছি যে পুরো সেদ্ধ হয়ে গেছে, এবং চিকেন যখন সেদ্ধ হয়ে যাবে তখন চিকেন ছাড়তে শুরু করবে বোন থেকে, এবং জলও অনেকটা কমে গেছে। তো এরকমভাবে ফুটতে ফুটতে দেখবেন সবজিগুলো একদম গলে যাবে, অথচ এগুলো ভাঙবে না। এরকম অবস্থায় আপনি বন্ধ করে নামিয়ে রাখবেন। তো স্টুটা আমি বন্ধ করে দিলাম। এবার নিলাম আটার পাউরুটি বা ব্রাউন ব্রেড। অনেকেই আটার পাউরুটি বা ব্রাউন ব্রেডটা খান, ব্রাউন ব্রেডটা খাওয়া ভালো। তো সেই জন্য প্রথমে পাউরুটিগুলোকে সেঁকে নিলাম, যে শুকনো পাউরুটিগুলোকে সেঁকে নেবো। আর এদিকে স্টুটা রেডি হয়ে গেছে, তো আমি সরিয়ে রেখেছি, নাবিয়ে রেখেছি ওভেন থেকে। এবার ওটা ঠান্ডা হোক একটুখানি, কিন্তু স্টু গরম গরমই পরিবেশন করবেন। এবার 4টে পাউরুটি আমি সেঁকে নিলাম, আর সঙ্গে বেশ কড়া করে পাউরুটি শাঁকা, সঙ্গে হচ্ছে চিকেন স্টু। খুবই লাইট খাবার, খেতে খুবই সুস্বাদু। একবার বানিয়ে দেখুন, দেখলে ইচ্ছা হবে বারবার করে বানাবেন।
ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিওতে। বাই বাই।